হরে কৃষ্ণ। হুম। হরে কৃষ্ণ। আমাদের এই রাধা চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের এই ভিডিওগুলি দেখছেন, সেই শ্রোতা ভক্ত, সুবর্ণোদ্দায়ী, পথচারী, ভ্যানোচারী, রিক্সাচারী, টোটোচারী, ট্রেন যাত্রী, হাটে মাঠে ঘাটে যারা আমাদের এই টপিকসগুলি শুনছেন, দেখছেন, তাদেরকে আমি শ্রী শ্রী নিত্যানন্দ গৌড়ীয় মিশন তথা নামহট্টের পক্ষ থেকে কোটি কোটি দণ্ডবত, স্নাশিস ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আলোচনা রাধা কৃষ্ণ লীলা। আপনারা সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধরেছিলেন, মা কালী হয়েছিলেন। কিন্তু আপনারা কি সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ গৌরী দেবীর রূপ পরিগ্রহ করেছিলেন? কেন করেছিলেন? কিসের জন্য করেছিলেন? আজকের আলোচনা তাকে কেন্দ্র করেই। শুনুন, রাধারানী আর কৃষ্ণের যে অপ্রাকৃত প্রেমলীলা, সেটা আয়ান ঘোষ কোনোদিনই বুঝতে পারেননি। তাই রাধারানীকে আয়ান ঘোষের স্ত্রী মনে করে কৃষ্ণের এবং রাধারানীর যে পরম প্রেম, যে চিন্ময় প্রেম, তাকে শেষ করে দিতে, তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য আয়ান ঘোষ সে ভাবলেন যে রাধারানীকে যদি আমি মথুরায় পাঠিয়ে দেই, কংসালয়ে, তাহলে কৃষ্ণ আর রাধারানীকে বিরক্ত করতে পারবে না। তখন আয়ান ঘোষ মনস্থ করলেন যে তার স্ত্রী রাধারানীকে তিনি মথুরায় পাঠিয়ে দেবেন। আর যথাসময়ে এই সংবাদটি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যায়। তখন শ্রীকৃষ্ণ পূর্ণমাসী দেবীকে স্মরণে আনেন যে, ভগ্নী, তুমি আয়ান ঘোষকে বুঝিয়ে সুঝিয়ে মথুরা যাওয়া থেকে বিরত করো। সত্যি সত্যি রাধারানীকে যাতে না পাঠান, তার জন্য পূর্ণমাসী দেবী আয়ান ঘোষকে ডাকলেন এবং তাকে বোঝালেন, হে আয়ান ঠাকুর, তুমি খবরদার, তুমি কোনো মতেই রাধারানীকে মথুরায় পাঠাবে না। তার কারণ তুমি খুব গরিব। দেখো, রাধারানীর ভগ্নিপতি, রাধারানীর বোন চন্দ্রাবলী, তার স্বামী গোবর্ধন মল্ল, সেই গোবর্ধন মল্ল কিন্তু গৌরী দেবীর পূজা করে, সেবা করে তিনি বিরাট অর্থবান হয়ে গেছেন, বিরাট ধনী হয়ে গেছেন গ্রামের মধ্যে। তাই তুমিও রাধারানীকে দিয়ে তুমি গৌরী দেবীর সেবা করাও। রাধারানী যদি গৌরী দেবীর সেবা করে, তাহলে তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, তুমি ধনী হয়ে যাবে। আয়ান ঘোষকে খুব সুন্দর করে বোঝালেন এবং আয়ান ঘোষ মানলেন পূর্ণমাসী দেবীর কথা, এবং তিনি তাকে কথা দিলেন যে ঠিক আছে, আপনি যখন বলছেন আমি মথুরা পাঠাবো না, তা আপনি একটু লক্ষ্য রাখবেন যাতে ওই কালস্বরা রাধারানীকে কোনো রকম বিরক্ত না করে। তখন পূর্ণমাসী দেবী বললেন, তথাস্তু, তুমি আজই, পূর্ণমাসী দেবী বললেন, তুমি আজই গৌরী দেবীর কাছে তার পূজা করার নিমিত্ত রাধারানীকে পাঠাও। যেই কথা সেই কাজ। কি করলেন, কিছুক্ষণ পর আয়ান ঘোষ বাড়ি আসলেন এবং বাড়ি এসে রাধারানীকে বললেন, হে রাধারানী, তুমি যাও গৌরী দেবীর সেবা করো, গিয়ে তোমার বোন গৌরী দেবীর সেবা করে বিরাট বড় হয়ে গেছেন, তা আমাদের সংসারে তো অভাব, তা তুমি যাও, তুমি যেয়ে গৌরী দেবীর সেবা করো। রাধারানী অন্তর্যামী
রাধারানী সবাই বুঝছেন। তখন বুঝে তিনি কি করলেন, বললেন ঠিক আছে আমি যাচ্ছি, তুমি যখন চাইছো আমি যাচ্ছি গৌরী দেবীর সেবা করার নিমিত্ত। তিনি কি করলেন, উনি ফুল চয়ন করার জন্য বনে যাচ্ছেন। আর কৃষ্ণ তো সবাই জানেন অন্তর্যামী, নাটের গোড়া। তিনি সঙ্গে সঙ্গে ওই পথমধ্যে রাধারানীকে আটকালেন। তুমি কার সেবা করতে গেছো ইত্যাদি ইত্যাদি কথা দিয়ে তাদের সাথে প্রেম কলহ। হ্যাঁ, সেই কলহতে রাধারানী বিরক্ত হলেন। বিরক্ত হয়ে রেগে একদম চলে গেলেন কৃষ্ণকে ছেড়ে। যাও তুমি, আমি ফুল চয়ন করতে যাচ্ছি, গৌরী দেবীর সেবা করতে যাব আমি মন্দিরে। কৃষ্ণ তখন একটু মুচকি হেসে ঠিক আছে রাধে, তুমি যাও গৌরী দেবীর সেবা করবে, গৌরী দেবী যা বলে তাই শুনবে। তখন সত্যি সত্যি রাধারানী ফুল চয়ন করে গৌরী দেবীর মন্দিরে প্রবেশ করলেন। আর গৌরী দেবীর মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, গৌরী দেবীর রূপ পরিগ্রহ করে দাঁড়িয়ে রইলেন বেদিতে। রাধারানী এসে তাকে পুষ্পচন্দন ফুল নিবেদন করলেন আর বললেন, কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী গৌরী দেবী নমো নমঃ। ও মা, যখন রাধাকৃষ্ণের মধ্যে প্রেম কলহ চলছিল তখন রাধারানীর ভগ্নী চন্দ্রাবলী, তার একজন বান্ধবী, তার নাম পদ্মা। সেই পদ্মা দেখতে পেলেন রাধারানী আর কৃষ্ণ ঝগড়া করছেন, কিন্তু উনি কি করলেন, গিয়ে উনি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আয়ান ঘোষের কাছে বললেন, দেখো দিয়ে ওই কালো ছোড়ার কাছে তোমার বউ সে প্রেম করছে, তুমি যাও। আর এই কথা শুনে তো আয়ান ঘোষের মাথা খারাপ হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি একটা ছড়ি নিয়ে তিনি সেই গৌরী দেবীর মন্দিরের দিকে ধাইয়ে চলছেন, কিন্তু আসছেন, এসে দেখছেন কই, কোথায় শ্রীকৃষ্ণ, কই, এখানে চতুর্দিক তাকাচ্ছেন, দেখছেন না তো কৃষ্ণ তো নেই, সেই কালো ছোড়া তো, দুষ্ট ছোড়া তো নেই এখানে। রাধারানী তো কি সুন্দরভাবে গৌরী দেবীর সেবা করছেন, তার কাছে প্রার্থনা করছেন, সে আমার সংসার ভালো করো, আমার স্বামীরে ভালো করো, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ননদিনীকে তুমি শুভ বুদ্ধি দাও। তখন এই কথা যখন শুনলেন এবং দেখলেন যে অতি ভক্তিভাবে রাধারানী গৌরী দেবীর সেবা করছেন, তখন তিনি সন্তুষ্ট হলেন। আর শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন যে আয়ান ঘোষ আসছেন, তখন তিনি রাধারানীকে যাতে করে এই গৌরী দেবীর সেবা থেকে উনি বঞ্চিত নয়, উনি বারে বারে প্রত্যেক দিন যাতে আসেন তার ব্যবস্থা করতে হয়। কৃষ্ণ তখন রাধারানীকে বললেন, হে রাধে, তুমি কিন্তু সাবধান, ওই মথুরার কংস রাজা ও কিন্তু শীঘ্রই তোমার স্বামীর শিরচ্ছেদ করবে, তাই তুমি কিন্তু এখানে আসা ভুলবে না, খবরদার। যাও, তোমার স্বামীকে তুমি বলো যে উনি যেন বৃন্দাদেবীর মন্দিরে যান, বৃন্দাদেবীর কাছে গিয়ে তার কাছে অনেক সাজেশন, কি করে তোমার স্বামীর মুণ্ডচ্ছেদ না হয় তুমি তার ব্যবস্থা করতে বলো। সত্যি কথা, সত্যি সত্যি যখন আয়ান ঘোষ এলেন তখন এই কথাগুলিও রাধারানী এবং আয়ান ঘোষ দুইজনেই শুনলেন। তখন তারা বৃন্দাদেবীর কাছে চলে গেলেন। আয়ান ঘোষ বৃন্দাদেবীর কাছে গিয়ে করজোড়ে নিবেদন করছেন, হে বৃন্দাদেবী, আমার শিরচ্ছেদ হবে, আপনি কি এটা জানেন কিছু? বলে হ্যাঁ, তোমার শিরচ্ছেদ হবে, কংস তোমাকে শিরচ্ছেদ করবে, তাই তুমি সাবধান, তোমার স্ত্রী হচ্ছে পতিব্রতা, তুমি কোনো মতে গৌরী দেবীর সেবা থেকে বঞ্চিত করবে না, এই গৌরী দেবী তোমাকে বাঁচাবে, তাই তুমি গৌরী দেবীকে সবসময় তার সেবার জন্য মন্দিরে পাঠাবে, এতে যেন কোনো ভুল না হয়। তখন তিনি বললেন, ঠিক আছে বৃন্দাদেবী, আমি প্রত্যেক দিন গৌরী দেবীর সেবার জন্য রাধারানীকে পাঠাবো। সত্যি সত্যি তারপর থেকে আর আয়ান ঘোষ আর বারণ করেননি। কিন্তু সেখানে গৌরী দেবীর সঙ্গে কৃষ্ণ রাধাকৃষ্ণের পরম পরাকিয়া প্রেম, পরম লীলা, গুচ্ছ লীলা তিনি করতেন। কিন্তু রাধারানী বুঝালেন যে কিভাবে দেবতার পূজা করতে হয়। রাধারানী বলেছিলেন যে হে ঠাকুর, হে আমার প্রাণনাথ, তুমি আমার দিকে সদয় হয়েও, তুমি
আমাকে কৃষ্ণ ভক্তি দাও, যেন আমি তোমার সেবা থেকে, তোমার এই গৌরী দেবীর সেবা থেকে আমি যেন কোনো দিন বঞ্চিত না হই। তাই আমরা মানবেরা যারা আমরা আজও দেবদেবতা পূজা করছি, কলিযুগে দেবতার পূজা নেই, কিন্তু যারা করছি তারা যেন অতি অবশ্যই বিধি মার্গ মেনে, শাস্ত্র মেনে আমরা যেন দেবদেবতার পূজা করি। যেন ভগবানের সেবা করার জন্য দেবতার পূজা করার আগে কৃষ্ণকে সেবা দিতে হয়, প্রসাদ দিতে হয়। সেই প্রসাদ যেন আমরা দেবতার উদ্দেশ্যে নিবেদন করি এবং তারপর সেটা যেন বিলি করি। হ্যাঁ, এটাই ভগবান এবং রাধারানী এটা শিখিয়েছিলেন। কৃষ্ণ গৌরী দেবীর রূপ পরিগ্রহ করে মানুষকে বোঝাতে চেয়েছেন, ওগো মর্তের মানুষ, ওগো কলিহত মানবেরা, তোমরা যদি সত্যিই সুখী হতে চাও, শান্তি পেতে চাও, তাহলে তোমরা যোগ ধর্ম পালন করো এবং ভক্তদের সাথে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের প্লাবনে আসুন আমরা সবাই, হ্যাঁ, আমরা আমরা আলোকিত হই এবং আপনার সংসার, আপনার পাড়া এবং আপনার গ্রাম, রাজ্য, দেশ, মহাদেশকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নামে, মহাপ্রভুর দিব্য নামে আমরা আলোকিত করি। এই প্রার্থনা রেখে সবাইকে কোটি কোটি দণ্ডবৎ আশিস ভালোবাসা জানিয়ে, এবং যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। এই প্রার্থনার আলোকে এখানেই আমি এই মহাপ্রবচনের সমাপ্তি করছি। হরে কৃষ্ণ।